হ্যালো এভরিওয়ান, আজকে আমার চ্যানেলের ফার্স্ট লং ভিডিও হতে চলেছে এটা। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আগের দিন শর্ট ভিডিওতে লাস্টে বলেছিলাম আমি আর দিদা মিলে হাটে গেছি হাট করতে। তো আজকের ভিডিওটা এটা নিয়েই যে আমি আর দিদা হাটে গিয়ে কী কী কিনলাম, কী কী দোকানে ঘুরলাম, কী কী করলাম সেটাই। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। সবার প্রথমেই চলে গেছিলাম ওষুধের দোকানে, জ্বরের ওষুধ নিলাম। তারপরে সেখান থেকে নিমকি গজার দোকানে গিয়ে কিছু নিমকি কিনে নিলাম। তারপরে চলে গেছিলাম এই বেকারির দোকানটাতে গিয়ে এক প্যাকেট ফুল বিস্কুট কিনে নিয়েছি। দিদা বলছিল আরও কিনবি, কেন কেন, চল বাড়ি গিয়ে খাবি। আমি বলছি কি না দিদা, আর কিচ্ছু কিনতে হবে না। তারপরে সেখান থেকে চলে গেছিলাম ফলের দোকানে। এখন যেহেতু শীতকাল, কমলালেবুর সিজন, তাই কিছু কমলালেবুও কিনে নিলাম। তারপরে চলে গেলাম শাক সবজির বাজারে, হাটে। সেখান থেকে কত রকমের যে টাটকা টাটকা সবজি দেখা গেছিলো। এই শীতকালটা না আমার খুবই ভালো লাগে, খুব কি সুন্দর টাটকা টাটকা ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, গাজর, কত রকমের যে সবজি পাওয়া যায়, কত রকমের সবজির ভ্যারাইটি থাকে শীতকালে। সেই জন্য আমার শীতকালটা খুবই ভালো লাগে। তারপরে অল্প কিছু বাজার করে নিয়ে সেখান থেকে চলে গেলাম ডাক্তারের কাছে। আমার জন্য, দিদার জন্য, দুজনের জন্যই ওষুধ নিলাম। ওষুধ নেওয়ার পরে আবারও হাটে চলে আসলাম কেনাকাটা করতে। দিদা কিনলো, কাঁচা লঙ্কা কিনেছিল, ওলকপি কিনেছিল, তারপরে ছোট্ট একটা কাঁচা কুমড়ো কিনেছিল, এরকম অনেক কিছু কিনেছিল। তো যাই হোক, এই যে কি সুন্দর সুন্দর সবজি টাটকা টাটকা, এটা দেখতে দেখতে আমি ভিডিও করছিলাম। লোকজন আবার ভাবছিল আমাকে দেখে যে এই হাটের আবার ভিডিও করার কি আছে। কিন্তু অনেকেই জানে না, অনেকেই যারা শহরে থাকেন তারা এই হাটটা কেমন হয়, হাটে কেমন লোকজন হয়, কী কী পাওয়া যায় না না পাওয়া যায় সেটা বিষয়ে অনেকেরই জ্ঞান থাকে না। কিন্তু শহরে যেরকম সবজিপাতি পাওয়া যায় সেরকম গ্রামের মানুষেরা যা খায় হাটেও সেই রকমেরই সবজিপাতি পাওয়া যায়। তোমরা কারা কারা কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্টে অবশ্যই জানিও। আর তোমাদের ওখানে কি হাট বসে নাকি বাজার বসে সেটাও কিন্তু জানাতে ভুলো না। আমি যেহেতু বনগাঁতে থাকি, তো আমাদের বনগাঁতে হাট বসে না, মানে আমাদের বাড়ির কাছাকাছি হাট বসে না। হাট বসে বনগাঁতে, তবে সেটা অনেকটা দূরে আমাদের বাড়ি থেকে। আমাদের বাড়ি থেকে যেটা কাছাকাছি সেটা বাজারটিই বলে। আমি ছোটোবেলা থেকে বাজারে যাওয়াতেই অভ্যস্ত। আগে ছোটোবেলা বাবার সাথে বাজারে যেতাম, আর যখন দিদা বাড়ি যেতাম তখন মামার সাথে যেতাম। সাইকেলের পেছনে বসার যে জায়গাটা থাকে সেখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মামার গলা বা কাঁধে হাত দিয়ে ধরে তারপরে যেতাম। তখন অবশ্য অনেকটাই ছোট ছিলাম, এখন যেহেতু বড় হয়ে গেছি। আর এখন মামা কাজের সূত্রে বাড়িতেও থাকে না, সেই জন্য আর মামার সাথে হাটেও যাওয়া হয় না। এই যে অনেক বছর পরে দিদার সাথে হাটে গেছিলাম। যাই হোক, দিদা কিছু কেনে, কিছু দূর চলে যায়, আবার ভুলে যায়, আবার নিতে আসে। আসলে কি বলো তো, বয়স হয়ে গেছে তো ওই জন্য আস্তে আস্তে ভুলতে শিখছে। যাই হোক, এই যে লবঙ্গ কিনলো এই দোকান থেকে। প্রথমে কিনবে না ভেবেছিলো, তারপর আবার কি মনে হয়েছে লবঙ্গটা কিনলো। তারপর আমাকে বলছে যে বল আর কি সবজি নেবো। আমি বলছি আমি কি করে জানবো তুমি আর কি সবজি নেবে, তুমি যা খাও সেটাই নেবে। বলছে তুই তো বলতে পারিস যে দিদা এটা নিয়ে চলো, এটা রান্না করে দেবে। আমি বলছি তুমি যা রান্না করবে আমি তাই খেয়ে নেবো, তুমি যা নেবে নিয়ে চলো। যাই হোক, এখান থেকে সবজি বাজার করে চলে গেলাম মাছের বাজারে। মাছের বাজারে গিয়েও একই কথা, দিদার যে কী মাছ খাবি বল। এদিকে আমি তো মাছ চিনিই না, 3-4টে মাছ ছাড়া আর কোনো মাছই চিনি না। যাই হোক, দিদা ভালো বুঝে টুঝে যেই দোকান থেকেই মাছ কেনে, ভালো মাছ দেয়, সেই দোকানেই চলে গেল। গিয়ে সেখান থেকে একটা বড় রুই মাছের হাফটা নিয়ে নিল। তো দোকানদার মাছটা কেটে প্যাকিং করে আমাদেরকে দিয়ে দিল। আমরা সেই মাছটা নিয়ে তারপর অন্যান্য দোকানে দেখলাম আর কোনো ভালো মাছ আছে কিনা, কেনা যায় কিনা। দিদা বললো না, সেরকম একটা ভালো মাছ নেই, চল বাড়ি চলে যাই। তারপর সেখান থেকে আমরা ওই মাছটাই নিয়ে শুধু বাড়ি চলে আসলাম। তারপরে কিছু দূর চলেও গেছি, তখন দিদার মনে পড়লো যে লাইটের একটা ঢাকনা মতো আছে, সেটা হারিয়ে গেছে, সেটা কিনতে হবে। আবার চলে আসলাম লাইটের দোকানে, সেটা কিনলাম। কেনার পরে তারপরে আবার চলে যাচ্ছিলাম, তখন আবার আমার দিদার মনে পড়েছে এক প্যাকেট বিরিয়ানি নেওয়া যেতে পারে। আবার চলে আসলাম বিরিয়ানির দোকানে। বিরিয়ানির দোকানে যে শুধু বিরিয়ানি পাওয়া যায় তা না, নানা রকমের স্ন্যাক্সও পাওয়া যায়, বাট আমরা সেটা কিনিনি। আমরা শুধু চিকেন বিরিয়ানি নিয়েছিলাম 1 প্লেট। 100 টাকা দাম, না 110 টাকা নিয়েছিল। 100 বা 110 টাকা অনুযায়ী কোয়ান্টিটি কোয়ালিটি ঠিক আছে, গ্রাম এলাকা অনুযায়ী ঠিক আছে। কিন্তু শহর এলাকায় বিরিয়ানির সাথে কম্পেয়ার করতে গেলে চলবে না ভাই, গ্রাম এলাকার সাথে কম্পেয়ার করলে ঠিক আছে। তারপর আবারও চলে আসছিলাম। ব্যাগ, আরে একটা ব্যাগ দাও, দাও একটা ব্যাগ। দেখলে দেবে না ব্যাগ একটা, আমি বলছি একটা ব্যাগ দাও। দুটো ব্যাগ একসাথে নিয়েছে, কি হয় একটা ব্যাগ দিলে তা দেবে না। যাই হোক, দিদা তোর ব্যাগ দিল না, বিরিয়ানিটা নিয়ে চলে আসলাম। আবার দিদার মনে পড়লো এলাচ নেয়নি, আবার দিদা এলাচ নিতে গেছিলো। তারপরে আমরা আসলাম, এসে টোটোতে উঠে গেলাম। তারপরে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম।
বেশি একটা দূর না, হাট থেকে দিদাবাড়ি ওই টোটোতে করে হয়তো 10 মিনিট মতো লাগে। তারপরে হেঁটে হেঁটে বাড়ি চলে আসলাম, রাস্তাটা অন্ধকার, গ্রাম এলাকা তো ওই জন্য। তারপর বাড়ি এসে ফ্রেশ হয়ে নিলাম, সেই দিদাবাড়ি গেছি সেই ড্রেসে ছিলাম, আর এই যে হাট থেকে এসে এখন ফ্রেশ হয়ে 1 কাপ গরম গরম চা খেয়ে নিলাম। তার সাথে সেই ফুল বিস্কুট যেটা বাজার থেকে এনেছিলাম, তার সাথে সুগার ফ্রি বিস্কুটও ছিল। আর আমি দিদার জন্য এই যে পাঁপড়গুলো নিয়ে গেছিলাম, সেটাই অল্প একটু খেয়ে নিলাম। দিদাই বেশিটা খেয়েছিল, আমার সেরকম একটা ভালো লাগে না। তারপর রাত্রেবেলা দিদা দুপুরবেলার খাবারটা গরম করে নিল, তার সাথে চিকেন বিরিয়ানি ছিল, যেটা দিদা আর আমি মিলে ভাগ করে খেয়েছিলাম। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, আর সাবস্ক্রাইব করে দিও। বাই।